Knife on the head. Good. Have you seen them? Happy birthday. Really? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। টানা অনেক দিন বৃষ্টির পরে দেখেন কি সুন্দর রেইনবো উঠেছে, রংধনু। তবে এই প্রথম আমি ডাবল রংধনু দেখেছি। এখানে কিন্তু দুইটা রংধনু একসাথে। ক্যামেরায় ঠিক মতো আসেনি, তবে একটা বিশাল রংধনু ওঠার পরে এটার উপরে আরেকটা বিশাল রংধনু উঠেছে। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি অনেক স্পেশাল একটা ইভেন্টে। সেইটা হচ্ছে আমাদের জুনাইশা মামুনির ফার্স্ট বার্থডে আজকে। আমরা একটু আর্লি চলে এসেছি, আর এখনও ডেকোরেশনস করা হয়নি। তানহার আসিফ মিলে ডেকোরেশন করছে, আর একটু পরেই সবাই চলে আসবে। সবাই বলতে শুধু ফ্যামিলি মেম্বার্স, বাইরের কাউকে বলা হয়নি। আর এই যে আমাদের বার্থডে গার্ল জুনাইশা কুটুবুড়ি, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখতে দেখতে কিভাবে করে জুনাইশার 1 বছর হয়ে গেল। হ্যাপি বার্থডে। লিলি, হ্যাঁ। আর এই যে দেখেন কি সুন্দর করে তানহা আসিফ ডেকোরেশনস করেছে। আজকের বার্থডে থিম হচ্ছে বেরি, স্ট্রবেরি। তো সেই জন্য সবাইকে রেড অ্যান্ড পিঙ্কের মধ্যে ড্রেস পরতে বলা হয়েছে। তা আমি পিঙ্ক পরে এসেছি, তানহা রেড পরেছে। আর এই যে ওরা এখনো কাজ করছে, সাথে আমরাও একটু গল্প করছি, ভালোই লাগছিল। জুনাইশার বার্থডেটা ওদের অ্যাপার্টমেন্টের নিচেই লবিতে করা হয়েছিল, কারণ ওদের লবিটা খুবই সুন্দর আর এখানে অনেক মানুষ গ্যাদার করা যায়। তো যেহেতু ছোটোখাটোভাবেই বার্থডে করছে ফ্যামিলির সবাই মিলে, সো আমরা প্ল্যান করেছি এখানেই বার্থডে করব। আর এই যে আসিফ এখনও ডেকোরেশন করছে। এখানে জুনাইশার একদম ফার্স্ট মান্থ থেকে 12 মান্থস পর্যন্ত পিকচারগুলো সেট করা হচ্ছে। খুবই কিউট কিউট পিকচার। কিভাবে বাচ্চাটা এত বড় হয়ে গেল তাড়াতাড়ি, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে আমরা দুই যা, আমাদের তো পিকচার তোলা শেষই হয় না। আমরা একসাথে হলে মনে হয় 100+ পিকচার তুলে ফেলি, যেখানেই যাই না কেন। আর এই যে আমার আরাফ এখনো ওয়েট করছে, ওর ফ্রেন্ডরা এখনো আসেনি। রিহান, আজান ওরা আসবে। আর এই যে দুই ছোট বাচ্চাকে আমরা টিভি ছেড়ে, কার্টুন ছেড়ে বসিয়ে দিয়েছি, কারণ এই দুইটাই অনেক জ্বালায়। প্রথমে আসলে এটাই প্ল্যান ছিল যে পুল পার্টি হবে, আমরা পুলের সাইডে বারবিকিউ করব আর ওর বার্থডে সেলিব্রেট করব। বাট ওয়েদার খারাপ দেখে লাস্ট মোমেন্টে ডিসিশন চেঞ্জ হয়, আর ওরা এই জন্যই এত লেট হয়েছে ডেকোরেশন করতে। তো যাই হোক, এটাও অনেক ভালো হয়েছে। বাইরের ভিউটাও সুন্দর ছিল পুল সাইডে, প্লাস বৃষ্টিও হচ্ছিল, আবার ভিতরেও খুব সুন্দরভাবে আমরা বার্থডে করতে পেরেছি। আর এই যে দেখেন আমাদের জুনাইশার 12 মাসের 12টা পিকচার, কিভাবে ছোট থেকে বড় হয়ে গেল বাচ্চাটা, মাশাআল্লাহ। এখন আমি একটু বার্থডে গার্লের বাবা মার পিকচার তুলে দিচ্ছিলাম, একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর মনে হচ্ছিল কি যেন মিসিং, কি মিসিং, আসলে আমাদের জুনাইশা মিসিং।
তা আমি আবার এখন জুনাইশাকে নিয়ে আসতে বললাম। জুনাইশাকে আজকে টেক কেয়ার করছে আমাদের নাফিস। নাফিস কিন্তু খুব ভালো বাচ্চা টেক কেয়ার করতে পারে। ও জুনাইশাকে, সাইফকে খুব সুন্দর করে টেক কেয়ার করে যখনই আমরা কোনো গেট টুগেদারে যাই। তো এই যে চলে এসেছে আমাদের বার্থডে গার্ল। Why? এখন আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। আর এই যে চাচি খুব সুন্দর করে সেজেগুজে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে চাচিকে। তো মোটামুটি সবাই চলে এসেছে, শুধু শিশির, তানবীর ওরা আসতে পারেনি, কারণ অনেক হেভি রেইন শুরু হয়ে গেছে আর এই জন্য ওরা বের হয়নি সেদিন। তবে আরেকটা ফ্যামিলি আসবে। আর এই তো আজকের বার্থডেটা কিন্তু শুধু কাজিন গ্রুপ নিয়ে, কোনো বড়দের দাওয়াত দেওয়া হয়নি। বাবা মা, চাচা চাচি এরা কেউই নেই, শুধু কাজিনরা আমরা মিলে করছি। আর ইনশাল্লাহ নেক্সটে যখন জুনাইশার বড় করে বার্থডে সেলিব্রেশন হবে তখন অবশ্যই পুরো ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে নিয়ে বার্থডে হবে। সেদিন আমরা ইন্দো পার্ক থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবার ভীষণ মজার ছিল। বৃষ্টির দিনে গরম গরম তেহারি আর চিকেন মালাই কাবাব ছিল, সাথে সালাদ। খুবই মজার ছিল ডিশগুলো। এই যে আমাদের জুনাইশা এখন রেডি কেক কাটার জন্য, কিন্তু একটু পরে ও খুব ক্র্যাঙ্কি হয়ে যায়, কারণ স্বাভাবিক বাচ্চা মানুষ, এত মানুষ দেখে ও কান্নাকাটি শুরু করে দেয়। তবে প্রথম প্রথম একটু বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে আসলে। খুব সুন্দর করে বসে আছে। আরাফ এখন জুনাইশাকে একটু হাসানোর চেষ্টা করছে, কারণ জুনাইশা একটু কান্না করছিল। তা আরাফকে দেখলে আবার জুনাইশা খুব হাসে, আরাফ যখন খেলে। স্মাইল বাবা, একটু পিচ্চি তুলে তোমার সাথে আসো। তোমার পিচ্চিটা কই?
বার্থডে মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ, তাই না? বাচ্চারা খুশি তো আমরা বাবা মারাও খুশি। ওরা যে কি এনজয় করেছে সেদিন, সব কাজিনরা একসাথে হতে পেরে। পুরোটা টাইম ওরা খেলেছে, খুব ফান করেছে। আরাফ তো খুবই খুশি হয়েছে। এই কেক টপারটা কই? আমি ভিডিও ম্যান, তুমি ফটোগ্রাফার। Happy birthday কেক কাটা শেষ। এখন চাচিকে দেয়া হয়েছে কেকটা পিস করার জন্য, আর আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো সবাই এখন খাওয়া দাওয়া শুরু করব। আচ্ছা শুনো, যার যা গরম লাগবে ভাইয়া এখানে ওভেন আছে, বুঝছো? গরম লাগলে সবার খাওয়া দাওয়া শেষ। আর এদিকে আসিফ পিৎজাও অর্ডার করেছিল বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা তেহারি খেতে চায় না। আর এভাবেই আমাদের প্রোগ্রামটি শেষ হলো। এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমার আজকের বার্থডে ব্লগটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।